дальнейший рост национальной экономики. ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় ধাক্কা দিল রাশিয়া ও ইরান। শুক্রবার মস্কোতে ঐতিহাসিক এক কৌশলগত সহায়তা চুক্তি স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে ইরানে কেউ হামলা করলে তার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে রাশিয়া। তেমনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে আর কোনো বাধা রইল না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর। Ваш сегодняшний визит имеет особое значение. আর্থিক, সামরিক ও পারমাণবিক সহায়তা থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে চুক্তির তালিকায়। ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর ইরানকে গুঁড়িয়ে ফেলার হুমকি দেয়া যুক্তরাষ্ট্র যে রাশিয়া ইরানের এমন চুক্তিতে চুপসে যাবে তা উঠে আসছে বিশ্লেষকদের বার্তায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে টিকতে না দেয়া ইরান বরাবরই মার্কিন প্রশাসনের বড় শত্রু। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলকেও ইসলামী প্রতিরোধ দলগুলোর মাধ্যমে ব্যাপক চাপে রাখে আয়াতুল্লাহ খামেনির দেশটি। তাই মার্কিন প্রশাসনে যে প্রেসিডেন্টই ক্ষমতায় আসুক না কেন, ইরানকে ঘিরে কঠোর পরিকল্পনার ঘোষণা আসতে থাকে। ব্যতিক্রম নয় ট্রাম্পও। ক্ষমতা নেয়ার আগেই দিচ্ছেন নিষেধাজ্ঞা সহ একের পর এক হুঁশিয়ারি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো থেকে একেবারেই বিচ্ছিন্ন রাশিয়া। প্রায় 3 বছরের যুদ্ধ আর পাহাড় সম নিষেধাজ্ঞাতেও রুশ প্রেসিডেন্ট পুতিনকে টলাতে পারেনি পশ্চিমারা। এবার যুক্তরাষ্ট্রের এই চিরশত্রু 2 দেশ নিজেদের বন্ধন আরও জোরালো করেছে। পশ্চিমাদের আধিপত্য কমাতে কয়েক বছর ধরেই নিজেদের সম্পর্ক ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে ইরান রাশিয়া। 2 দেশের এমন বন্ধুত্বে পশ্চিমা নিষেধাজ্ঞা টলাতে পারেনি মস্কো তেহরানকে। এবার এই 2 দেশ স্বাক্ষর করল বহুল আলোচিত কৌশলগত সহায়তা চুক্তি। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরে চূড়ান্ত পরিণতি পায় চুক্তিটি। আর এর ফলে এখন 2 দেশের অস্ত্র আদান প্রদানে আর কোনো গোপনীয়তা থাকবে না। চুক্তিতে আরও বলা হয়, কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে অন্য দেশ সর্বোচ্চ সহযোগিতার পাশাপাশি আক্রমণকারীকেও কোনো ধরনের সহায়তা করবে না। এমনিতেই বিশ্বের অন্যতম সামরিক শীর্ষ এই 2 শক্তি এবার প্রতিরক্ষা আরও জোরালো করার ঘোষণা দিয়েছে। যৌথ সামরিক মহড়াসহ মিলিতভাবে সামরিক প্রযুক্তিকে আরও উন্নত করবে দেশ দুটি। এছাড়াও অন্য দেশগুলোর